দর্শক, আমি এখন যেখানে দাঁড়ানো আছি এই জায়গাটির নাম হলো নলটোনা, বরগুনা সদর, বরগুনা। তো আপনারা জানেন যে এই বরগুনাটা একটি অবহেলিত জেলা। কিরকম অবহেলিত জেলা? এই বরগুনাতে উন্নয়নের ছোঁয়া বলতে কিছুই নেই। দর্শক, এই যে নলটোনা গ্রামে আমি এখন দাঁড়ানো আছি, এই নলটোনা বিষখালী নদীর পাশে অবস্থিত। তো আমি আপনাদের দেখাই যে নলটোনার যে নদী ভাঙনের তীব্রতা, যে কতটা যে নদী ভাঙনের তীব্রতা। এই যে দেখেন যে কি অবস্থায় নলটোনা আসলে নামে একটি গ্রাম আছে, সেই গ্রামটি এই নদীতে হারিয়ে যাচ্ছে, নদীতে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকে দেখেন এই যে কি অবস্থা, কিভাবে যে নলটোনা গ্রামটা ভাঙতেছে, দেখার মতো যেন কেউ নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই নলটোনার মানুষদেরকে আপনি বাঁচান, এই নলটোনার মানুষদেরকে আপনি বাঁচান। এই নলটোনায় যদি অতি বিলম্বে ব্লকের ব্যবস্থা না করা হয়, তাহলে নলটোনা নামে যে একটি গ্রাম ছিল, এই গ্রামটি নদীর স্রোতে হারিয়ে যাবে। তো দর্শক, আর একটু দেখা, একটু আমার সাথেই থাকেন, একটু সবাই দেখেন, ভিডিওটা একটু বেশি বেশি সবাই শেয়ার করে দেবেন, যাতে আসলে সবার কাছে ভিডিওটা পৌঁছে এবং মানুষ দেখতে পারে। এই যে দেখেন যে কিভাবে যে নদী ভাঙতেছে, দেখেন একবার, দেখেন কিভাবে যে নদীটা ভাঙতেছে। দেখেন এই যে দেখেন, ভাঙতে 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 আজকে নলটোনা গ্রাম নদীর স্রোতে হারিয়ে যাচ্ছে। দর্শক, আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে আমাদের জেলা পরিষদের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আমাদের এই বরগুনা নলটোনার দিকে একটু খেয়াল রাখবেন, যে নলটোনার যে আসলে যে কি পরিস্থিতি। এখানে একটা অবদা রাস্তা ছিল দর্শক, এই যে দেখেন, এই দেখেন, এই এখানে একটা অবদা রাস্তা ছিল, সেই অবদাটাও কিন্তু আজকে নাই। সামনে আসেন একটু ভাই, এই যে দেখেন, এই মানুষের কোথায় গিয়ে মানুষ দাঁড়াবে? আসলে মানুষের সর্বোচ্চ এখানে কিন্তু ঘর বাড়ি ছিল, এক সময় ঘর বাড়ি ছিল, তারা কিন্তু এখান থেকে চলে গেছে, সব নদীতে ভেঙে গেছে। দর্শক, এই যে দেখেন এই অবদা, এখানে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে মানুষের। দেখেন এই অবদা রাস্তাও কিন্তু নেই, এই যে অবদা নেই। দর্শক, আমি আবারও বলি যে অতি বিলম্বে যদি এই নলটোনায় ব্লকের ব্যবস্থা না করা হয়, আমাদের মাননীয় চিফ হুইপ আপনার দৃষ্টি আকর্ষণ করছি, জেলা পরিষদের প্রশাসক তার দৃষ্টি আকর্ষণ করছি, এই নলটোনায় অতি বিলম্বে যদি ব্লকের ব্যবস্থা না করা হয়, তাহলে নলটোনার মানুষ আসলে এই জমি জমা হারিয়ে, ঘরবাড়ি হারিয়ে তারা নিঃস্ব হয়ে যাবে। কোথায় গিয়ে দাঁড়াবে এই নলটোনার মানুষ? তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আবারও আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই নলটোনা মানুষের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা একটু সবাই বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।